প্রথমে আপনাদেরকে দেখা যাচ্ছে এটি ডেমো ফ্রিজ। আসলে ডেমো ফ্রিজ বলতে কি বুঝি, মূলত আমরা একটা ফ্রিজের বেসিক্যালি যেই অংশটা দেখি এটা হচ্ছে ফ্রিজের বডি, কিন্তু এটা হচ্ছে ফ্রিজের ইন্টারনাল পার্ট, মানে কিভাবে কুলিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে বরফ তৈরি হচ্ছে, সরাসরি এখানে কুলিং তৈরি হচ্ছে, একদম ইজিলি আইস তৈরি হচ্ছে এখানে। তো এটা আমরা সবাই জানি, এটা বিশেষ কোনো আবিষ্কার নয়, এটা সাধারণ একটি প্রক্রিয়া। কিন্তু এটাতে হয় কি, স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় যে আসলেই একটা ফ্রিজ ইন্টারনালি কিভাবে কাজ করে। এবং সত্যিকার অর্থে আপনার রুমের ফ্রিজটা যত বড়ই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু জাস্ট এই কাজগুলোই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটার এই টোটাল অংশ যদি আমরা একটু নজর দিই, প্রথমে এই বড় জিনিসটা চোখে পড়বে, যে জিনিসটা হচ্ছে কম্প্রেসার। সো কম্প্রেসারের এখানে দেখা যাচ্ছে ইলেকট্রিক লাইন দেওয়া হয়েছে যেটা চলতে সাহায্য করছে, এবং কম্প্রেসারটা একটা রানিং এম্পিয়ার নিয়ে চলছে আপাতত। 0.7 to 9 পর্যন্ত হয়তো কারেন্ট নেবে এটা। এটার ভিতরে 600 গ্যাস চার্জ করা হয়েছে। তো মূলত এই কম্প্রেসারটার মাধ্যমে এই পার্ট এবং এই পার্ট মিলিয়ে কিন্তু শুধু একটা ফ্রিজ তৈরি হয়ে গেছে। তো এটা আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা এসি ফ্রিজে দক্ষ তারা এটা খুব একদম সিলি একটা বিষয়। কিন্তু আমি বলতে চাচ্ছি যারা নিউ কামার বা আমাদের স্টুডেন্টরা কিভাবে শিখে, এই পদ্ধতিগুলো দেখানোর জন্য আপনাদের সাথে আলোচনা করা। মূলত দেখা যাচ্ছে একটা কম্প্রেসার, এই কম্প্রেসারের 3টা পার্ট, একটা সার্ভিস পোর্ট, আর এখানে একটা সাকশন এবং ডিসচার্জ আছে। এটা সাকশন, এটা দিয়ে ডিসচার্জ হচ্ছে। মূলত এই কম্প্রেসারটাতে কি হচ্ছে, এই কম্প্রেসার থেকে এখানে গ্যাসটা লো প্রেসার, একদম লো প্রেসার ব্যাপারটা চলে আসছে, এসে এখানে উচ্চ চাপে এবং উচ্চ তাপে এই পয়েন্টটা দিয়ে, যেটা দিয়ে আমার ডিসচার্জ হচ্ছে, সরাসরি কন্ডেন্সার ইউনিটে চলে গেল। এটা হচ্ছে কন্ডেন্সার ইউনিট, আর এটা হচ্ছে ইভাপোরেটর হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি, ইভাপোরেটর। আর এ হচ্ছে কন্ডেন্সার। সো কন্ডেন্সারে গ্যাসটা যখন থ্রু হচ্ছে, তখন এই গ্যাসটা কিন্তু বেশ অনেকটা জায়গা পাচ্ছে, বেশ অনেকটা জায়গা সে ঘুরতে পারছে। এখানে আস্তে আস্তে গ্যাসটা কিন্তু চাপ থেকে তরলে পরিণত হচ্ছে, এবং আস্তে 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 পুরো কন্ডেন্সার হয়ে সে সরাসরি চলে আসলো ডায়ারের মধ্যে। মানে এটা একটা ওয়ান কাইন্ড অফ ফিল্টারিং হয়ে এটা একদম যেই প্রবেশের জায়গাটা যেরকম ছিল, যতটা মোটা ছিল তার থেকে একদম চিকন হয়ে ক্যাপিলারি টিউবে চলে আসছে। ক্যাপিলারি টিউবের মাধ্যমে সে ইভাপোরেটর শুরুতে চলে গেল। আর আমরা জানি যে ইভাপোরেটর শুরুতে কিন্তু বরফটা বেশ ভালো আইস জমতেছে, মানে বেশ কুলিং সিস্টেমটা বেশ স্ট্রং। এখান থেকে আইস হতে 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 সরাসরি এই ইভাপোরেটরটা এই একটা মেইন অংশটা গিয়ে নর্মাল চেম্বার হয়ে ঘুরে আবার গ্যাসটা এখান থেকে চলে আসছে। তো আমরা জানি যে ইভাপোরেটর একটা ইউনিটে একুমুলেটর থাকে। একুমুলেটর হচ্ছে যেন কোনোভাবেই তরলের কোনো অংশ সরাসরি আমাদের কম্প্রেসারে প্রবেশ করতে না পারে। এজন্য আমরা একটু টেকনিক্যালি এখানে তামার পাইপটা আমরা কন্ডেন্সারের সাথে লাগিয়ে রেখেছি, যেন তাপের কারণে কোনোভাবেই কোনো ধরনের তরল সরাসরি আমার কম্প্রেসারে প্রবেশ করতে না পারে। সো এই হচ্ছে একটা কনসেপ্ট। আর আমরা জানি যে একটা ফ্রিজ তৈরি হতে গেলে জাস্ট ইভাপোরেটর, কন্ডেন্সার আর আমাদের একটা কম্প্রেসার থাকলে কিন্তু হয়ে যায়। আর সাথে দুইটা সাপোর্টিং এলিমেন্ট, সেটা হচ্ছে ড্রায়ার এবং ক্যাপিলারি টিউব। তো আমরা যারা বিশেষ করে আরএসি নিয়ে কাজ শিখতে চাই, বা দীর্ঘদিন ধরে আমাদের ইচ্ছা আছে যে, বা গ্লোরিয়াসের ভিডিও আপনারা দেখেন যে কি তারা এসি ফ্রিজের কাজ শিখাচ্ছে। সত্যি কথা, আমরা কিন্তু ইলেকট্রিক্যাল পার্টের এসি ফ্রিজ বলেন, হাউস ওয়ারিং বলেন, মোটর কন্ট্রোলিং বলেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা দীর্ঘ বছর ধরে ট্রেনিং করে আসতেছি। কিন্তু যারা শুধু এসি ফ্রিজ নিয়ে আগ্রহী, তাদেরকে বলবো আপনারা নির্দ্বিধায় চলে আসেন, আপনারা সরাসরি দেখেন আমাদের কার্যক্রমগুলো। আমরা কিন্তু একদম ধাপে ধাপে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কাজ শিখাই, এনি কাইন্ড অফ এসি, এনি কাইন্ড অফ ফ্রিজ। আর যেহেতু ফ্রিজ নিয়ে কথা বলছিলাম, আমাদের এখানে ফ্রস্ট টাইপ হোক, নো ফ্রস্ট টাইপ হোক, বা ডিফ্রস্ট টাইপ হোক, বা আপনার ইনভার্টার ক্যাটাগরি হোক, প্রত্যেকটা সেক্টরে ইনভার্টার আইসি একদম ধরে ধরে ধাপে ধাপে আপনি কাজ শিখতে পারবেন। এবং ওপেনলি, আমি আজকে যেটা বললাম যে ওপেন একটা ফ্রিজ কিভাবে কাজ করে, এটা কিন্তু আমাদের স্টুডেন্টদেরই তৈরি। তো আপনি যদি এভাবে নিজে হাতে ধরে ধরে কাজ শিখতে পারেন, এক্ষেত্রে আপনার মেনটেনেন্স বলেন, আপনার টোটাল মেনটেনেন্স ট্রাবল শুটিং নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আর আমাদের পাশাপাশি কিন্তু ফিল্ড ভিজিটের সুযোগ তো আছে, মানে সরাসরি ফিল্ডে থেকে আপনি কাজ শিখতে পারবেন দীর্ঘ সময়। আপনি যদি বলেন স্যার আমি 1 মাস বা 2 মাস আমি ফিল্ডে পড়ে থাকতে চাই, আমি এখান থেকে ট্রেনিং করার পরে সরাসরি একটা ফিল্ডকে ক্যারি করতে চাই, সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় আসতে পারেন, একদম ভালোভাবে আপনি কাজ শিখতে পারবেন। তা আর দেরি না করে সরাসরি আসেন, আমাদের রানিং স্টুডেন্টদের সাথে কথা বলেন, তারা কিভাবে কাজ শিখছে সেই ব্যাপারগুলো দেখেন, দেখে শুনে ভর্তির সিদ্ধান্ত নিন। আশা করি সর্বোচ্চ সাপোর্টেবল একটা ট্রেনিং পাবেন এবং প্রফেশনাল ভাবে কাজ শিখতে পারবেন। ধন্যবাদ সবাই।